আর তোমরা যে কতটা দিদিকে ভালোবাসো কালকের ভিডিওটাতেই আমরা প্রমাণ পেলাম। প্লাস অঞ্জলি কৌশিক বলো বা জামাইবাবুদের চ্যানেল। তো বন্ধুরা তোমরা তো ইতিমধ্যে সবার চ্যানেলে মোটামুটি আপডেট পেয়েই গেছো, বিশেষ করে কৌশিক আর জামাইবাবুদের চ্যানেলে আপডেট পেয়েই গেছো যে দিদি কেমন আছে। তো দিদি তো পরশু দিনের তুলনায় বা কালকের তুলনায় আজকে আরও বেশি ভালো আছে, আর পুরোটাই হয়েছে তোমাদের ভালোবাসা। তোমাদের ভালোবাসাতে দিদি আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। তো কালকের ভিডিওটার কমেন্টগুলো সবার চেক করলাম, তো মোটামুটি লোক দিদিকে মানে এত ভালোবাসো, এত তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করেছো যে দিদি তাড়াতাড়ি আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে, মানে তাড়াতাড়ির থেকেও তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। তো কালকে তো বললাম আমি সকালে অ্যাপেলোতে দিদিকে ভর্তি করা হয়েছিল, তো যেই সিচুয়েশানে দিদিকে নিয়ে গেছিলো তো সেই মানে সিচুয়েশানের থেকে আজকে আরও বেশি ভালো রয়েছে। কারণ সকালবেলা যখন আমরা দিদিকে ফোন করেছিলাম দিদি বললো আজকে সকালবেলা দিদি একা একাই সব কিছু করেছে, মানে ড্রেস চেঞ্জ করা, তারপর ফ্রেশ হওয়া, সব কিছু একা একাই। আর দিদির মেন যে সমস্যা হচ্ছিলো যে বমি, খেতে পাচ্ছিল না যার জন্য, তো সেটা একদমই গায়েব, সেটা একদমই গায়েব, মানে হচ্ছে টুকটুক করে মোটামুটি, খুব একটা না। কিন্তু আগে যে তুলনায় মানে খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দিয়েছিল, এখন কিন্তু পুরোপুরি অনেকটাই সুস্থ, মানে পুরোপুরি না অনেকটাই সুস্থ। আর আমরা তো ঠাকুরের কাছে খুবই চেয়েছি যে দিদি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক। আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার পর তোমরাও ঠাকুরকে অনেক ভালোভাবে ডেকেছো, তার জন্যই দিদি হয়তো এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। আর তোমরা যে কতটা দিদিকে ভালোবাসো কালকের ভিডিওটাতেই আমরা প্রমাণ পেলাম। প্লাস অঞ্জলি কৌশিক বলো বা জামাইবাবুদের চ্যানেলে দেখে আমাদের প্রমাণ হলো যে তোমরাও দিদিকে কতটা ভালোবাসো। হয়তো কিছু মানুষ হেট করে, কিন্তু তারাও আজকে ঠাকুরকে ডাকছে যেন দিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। যাক, দেখে আমাদের তো খুব ভালো লাগলো। তো দিদির যেই তুলনায় মানে পরশু দিনের রাতে দিদির যেই কন্ডিশনটা ছিল, তো তার তুলনায় দিদি অনেকটাই এখন সুস্থ। আশা করছি আর 2-1 দিনের মধ্যে দিদিকে হয়তো ছুটি দিয়ে দেবে, কারণ আজকে অনেক কিছু রিপোর্ট হয়েছে, সেগুলো তো এখনও ডক্টরকে দেখানো হয়নি, সেগুলো এখনও দেখানো বাকি রয়েছে। আর আজকে তো জামাইবাবুরা গেছিলো, আর অ্যাপেলোটা তো অনেকটাই দূর, মানে যার জন্য আমরা যেতে পারছি না। আর তোমরা তো বলছোই যে আমরা নাকি যাচ্ছি না, এরকমটা কোনো ব্যাপার না। তো যেই সময় জামাইবাবুরা ভিডিও করছে সেই সময়টা হয়তো আমরা থাকছি না, তো জামাইবাবুরা হয়তো সকালে গেলে আমরা বিকেলে যাচ্ছিলাম, এরকম ব্যাপার ছিল। কিন্তু আমরা যে যাচ্ছিলাম না এরকমই একদমই না। তো যাই হোক, এটা তো পরের কথা। দিদি যে এখন সুস্থ হয়ে গেছে এটাই অনেক বড় পাওয়া আমাদের কাছে, কারণ আমরা দিদিকে যে জিনিসটা দিদির দেখেছিলাম, যে সিচুয়েশানটায় দিদির সাথে ছিলাম, যেটা দেখেছিলাম নিজের চোখে, সেটাকে আমরা ভুলতে পারবো না। তো যাই হোক, দিদি যে এখন সুস্থ এটাই সবথেকে বড় পাওয়া আমাদের কাছে। ঠাকুরের কাছে চাই দিদি যেন আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, দিদির যেন কোনো রকম কোনো ক্ষতি যেন না হয়, এটাই ঠাকুরের কাছে। আর তোমরাও ঠাকুরের কাছে প্রে করো দিদি যেন আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ তোমাদের মানে তোমরাও প্রে করলে আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে দিদি। তো যাই হোক, এইবারে দিদির সাথে যেগুলো কথা হয়েছে, মানে যেগুলো একটু দিদির হাসি মুখটা তোমাদের সাথে শেয়ার করি, চলো। তো বন্ধুরা তোমরা কি দিদির এই হাসি মুখটা দেখতে পাচ্ছ, যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম? তো তোমরা তো দেখে বুঝতেই পারছো দিদি এখন অনেকটাই সুস্থ, মানে অনেকটাই সুস্থ। মানে মা শারদা নার্সিংহোমে যতটা না অসুস্থ ছিল তার থেকে এখন ওখানে বেশি সুস্থ রয়েছে। যাক, ঠাকুরের আশীর্বাদে এটাই আমরা চেয়েছিলাম যে দিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। তোমরাও ঠাকুরের কাছে প্রে করো দিদি যেন এর থেকেও তাড়াতাড়ি সুস্থ হতে পারে।